Welcome back to my series of discussion of verb. I am Amtodotto Shumon. Today I will discuss verb again. Actually, এইটা আমার বাংলা ভাষণের ক্লাস, আমি এটা বাংলা ভাষণ নিতে চাচ্ছি। এই একই ক্লাস, এই সেম ক্লাসটা আমার ইংরেজিতেও আছে, টোটালি ইংরেজি ভাষণে, এবং ওই ক্লাসটার ভিডিও লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্ক বক্সে দেওয়া থাকবে। সেটা আপনাদের সুবিধা মতো সেটা দেখে নিতে পারবেন। আজকে আমি আবারও ভার্ব নিয়ে আলোচনা করব, আর এটা হচ্ছে আমার ভার্ব নিয়ে দ্বিতীয় ক্লাস, ভার্বস পার্ট 2। তো আজকের এই ক্লাস শুরু করার আগে আমি একটু আমার বিগত ক্লাসে ফিরে যেতে চাচ্ছি। আমার বিগত ক্লাসে আমি কি কি নিয়ে আলোচনা করছিলাম সেটা আমি এখন আলোচনা করব। তো আমার বিগত ক্লাসে আমি আলোচনা করছিলাম কি নিয়ে, প্রাইমারি ডিসকাশন অফ অ্যাবাউট ভার্ব, ভার্বের প্রাথমিক আলোচনা নিয়ে। তারপর কি আলোচনা করা হয়েছিল, ডেফিনিশন অফ ভার্ব, মানে ভার্বের সংজ্ঞা। দেন দুই ধরনের ভার্ব আলোচনা করেছিলাম, একটা স্টেটিভ অর স্টেট ভার্ব এবং অ্যাকশন ভার্ব। তো আমি সেদিন এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমি আলোচনা করব টাইপস অফ ভার্বস, ভার্বের প্রকারভেদ নিয়ে। তারপর আলোচনা করব ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট ভার্ব। ওকে, আর কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাচ্ছি টাইপস অফ ভার্ব, ভার্বের প্রকারভেদে। এখন যদি প্রশ্ন করা হয় ভার্ব কয় প্রকার, অনেকেই বলবে 2 প্রকার। ওকে, ভেরি গুড, এটা হচ্ছে একটা সঠিক উত্তর। কিন্তু সে 2 প্রকার নাম কি? কেউ বলবে ফাইনাইট, নন ফাইনাইট। ওকে, ভেরি ফাইন। কেউ বলবে এটা প্রিন্সিপাল এবং অক্সিলারি। কেউ বলবে প্রিন্সিপাল হেল্পিং অক্সিলারি অবশ্যই সেম জিনিস। কেউ বলবে লেক্সিক্যাল এবং হেল্পিং আর অক্সিলারি। হেল্পিং ভার্ব, অক্সিলারি ভার্ব সেম জিনিস, এদিকে লেক্সিক্যাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব সেম জিনিস। ওকে, তাহলে এখন দেখা যাচ্ছে কেউ আবার বলবে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, অনেক ভার্ব, লিঙ্কিং ভার্ব বলবে কেউ, ফ্যাক্টিভ ভার্ব অনেক। কিন্তু আসলে দেখা যাচ্ছে এখানে অনেক মতবাদ। আসলে সত্যির পক্ষে ভার্ব অনেকগুলোই আছে, কিন্তু তার তো প্রকারভেদের দিক থেকে একটা বেসিক জায়গায় আসতে হবে, মানে প্রধানত বা মূলত কয় প্রকার। যদি আমরা প্রশ্ন করি ভার্ব মূলত কয় প্রকার, তাহলে আমাদের যেটা বলতে হবে তার জন্য আমার একটু আলোচনা করার দরকার আছে। আমরা দেখি আসলে একটা বাক্যে ভার্ব কিভাবে ব্যবহার করা হয়, কয়ভাবে ব্যবহার হয়, তাহলেই আমরা এটা বুঝতে পারবো যে আসলে কোনটা বলা উচিত। হ্যাঁ, তো আমরা চলে যাই সরাসরি এক্সাম্পলে। প্রথম এক্সাম্পল বলা হচ্ছে আই ওয়ান্ট টু ফ্লাই ইন দ্য স্কাই। তারপরে আই ওয়ান্ট টু গিভ অ্যানাদার এক্সাম্পল, কাপল এক্সাম্পল। দ্বিতীয় এক্সাম্পলে কি আছে বলতে চাচ্ছি, যেরকম I am going to open an online shop. ওকে, এখন দেখি আমরা যে এই প্রথম বাক্যে ভার্ব আছে কি? অফকোর্স আছে, কারণ ভার্ব ছাড়া তো বাক্য হবেই না। তাহলে কোনটা ভার্ব? এখানে ভার্ব কি? একটা হচ্ছে ওয়ান্ট, একটা হচ্ছে ফ্লাই। এখানে আমরা 2টা ভার্ব পাচ্ছি, একটা ওয়ান্ট, একটা ফ্লাই। একইভাবে আমরা যদি দ্বিতীয় এক্সাম্পলে যাই, এখানে আমরা কয়টা ভার্ব পাচ্ছি? এখানে পাচ্ছি আমরা 3টা ভার্ব। এই একটা ভার্ব অ্যাম, এখানে একটা গোয়িং, এখানে ওপেন। এই হচ্ছে আমরা 2টা, এখানে 3টা। আমি প্রথম এক্সাম্পলটাই একটু আলোচনা করি। প্রথম এক্সাম্পলে কি হচ্ছে, ওয়ান্ট, এটা হচ্ছে আমার মেইন ভার্ব। এটাকে আমরা প্রিন্সিপাল ভার্ব বলতে পারবো, এটা প্রিন্সিপাল ভার্ব। অবশ্যই এটাকে আমরা লেক্সিক্যাল ভার্ব বলতে পারবো, লেক্সিক্যাল ভার্ব। তাহলে ফ্লাইটা কি? এটা কি ভার্ব? এটা কি হেল্পিং ভার্ব? এটা কি হেল্পিং ভার্ব নাকি মেইন ভার্ব? মেইন ভার্ব তো কখনোই না, কারণ এই মেইন ভার্ব তো এইটা, কারণ এইটা দিয়ে, কারণ টু ফ্লাই দিয়ে কখনো বাক্য সম্পূর্ণ হবে না, কিন্তু শুধু ওয়ান দিয়ে বাক্য সম্পূর্ণ হতে পারে। আমাদের প্রিন্সিপাল ভার্বের নিয়ম অনুসারে
বা প্রিন্সিপাল ভার্বের শর্ত অনুসারে এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এটা তো প্রিন্সিপাল হবে না, কারণ এখানে টু আছে ইনফিনিটিভ। তাহলে এটা কি ভার্ব বলতে পারি আমরা? এটা কি হেল্পিং ভার্ব? যদি হেল্পিং ভার্ব হয় তাহলে এটা কি হেল্পিং ভার্বের আসলে সংজ্ঞাটা কি? হেল্পিং ভার্ব কি করবে? মূল ভাবকে সাহায্য করবে। এখানে কি এই হেল্পিং ভার্ব মূল ভাবকে সাহায্য করছে? না, করে নাই। হেল্পিং ভার্বের আরেকটা কাজ কি? টেন্স চিনাবে। তো এটা কি আমাদের টেন্স চিনাচ্ছে? এটা দিয়ে কি আমরা টেন্স চিনতে পারবো? কখনোই না। টেন্স চিনতে গেলে আমাকে এটাই দেখতে হবে মেইন ভার্বে। হেল্পিং ভার্ব আর কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? আমরা বিগত ক্লাসে এটা আলোচনা করছি। হেল্পিং ভার্ব ব্যবহার করা হয় 3 ভাবে বা 4 ভাবে। কিভাবে? যদি আমরা কোনো বাক্যকে নেগেটিভ করি সেক্ষেত্রে আমরা হেল্পিং ভার্ব ব্যবহার করব। যদি আমরা বাক্যকে আমরা ইন্টারোগেটিভ করি সেক্ষেত্রে আমরা হেল্পিং ভার্ব ব্যবহার করব। যদি কোনো বাক্যকে আমরা কোনো বাক্যে যদি আমরা মূল ভাবকে সাহায্য করে সেক্ষেত্রে আমরা হেল্পিং ভার্ব ব্যবহার করব। বা কখনো কখনো টেন্স চেনার জন্য হেল্পিং ভার্ব ব্যবহার করা হয়। তো এখানে না আমাদের চেনা হচ্ছে টেন্স, না এটা ইন্টারোগেটিভ বাক্য, না এটা নেগেটিভ বাক্য। হ্যাঁ, তাহলে আমরা কেন এটাকে আমরা হেল্পিং ভার্ব মনে করব? তো এটা হচ্ছে আমার কথা। আমরা চলে যাই পরবর্তী এক্সাম্পল। এখানে কি দেখা যাচ্ছে? আই এম গোয়িং টু ওপেন অ্যান অনলাইন শপ। এখানে আমটা কি ভার্ব? অফকোর্স এটা হেল্পিং ভার্ব, কারণ এই আমটা গোয়িং কে হেল্প করছে। এখানে গো ছিল, গোটা গোয়িং হয়ে গেছে, এবং এইটা যে বর্তমানে চলমান এটা বোঝাচ্ছে, এটা টেন্স বোঝাচ্ছে যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এবং এই কাজ যে বর্তমানে চলছে সেটা বোঝাচ্ছে। এটা গো কে হেল্প করতেছে, এই জন্য এখানে ব্যবহার করা হয়েছে। তাহলে আমাদের টু ওপেন এটা কি ভার্ব? এটা কি বলবো? তাহলে এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এটা হচ্ছে আমার অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তাহলে এটা কি ভার্ব? এটাই হচ্ছে আমাদের জাতীয় প্রশ্ন। এটা কি ভার্ব? এটা হচ্ছে আসলে নন ফাইনাইট ভার্ব। এটাই সেই নন ফাইনাইট ভার্ব। যেহেতু আমাদের নন ফাইনাইট ভার্বের প্রসঙ্গ আছে, তাহলে আমাদের অবশ্যই ফাইনাইট ভাবে দিয়ে যেতে হবে। তো এই জন্য আমাদের যদি কেউ প্রশ্ন করে ভার্ব কয় প্রকার, বা যদি আমরা ভার্বের প্রকারভেদে আলোচনা করতে যাই, তাহলে বলতে হবে অবশ্যই ভার্ব প্রধানত বা মূলত 2 প্রকার। একটা হচ্ছে ফাইনাইট, একটা হচ্ছে নন ফাইনাইট। আমরা ফাইনাইট এবং নন ফাইনাইট আলোচনা করব। তার আগে আমরা একটু ভার্বের আলোচনা করে নিই। ভার্ব কয় প্রকার সেটা আগে একটু ঠিক করে নিই, তাহলে চলে যাই আমরা ভার্বের প্রকারভেদে। ভার্ব মূলত কয় প্রকার? 2 প্রকার। ভার্ব মূলত 2টা। একটা হচ্ছে ফাইনাইট, এবং আরেকটা হচ্ছে নন ফাইনাইট। ওকে, ফাইনাইট এবং নন ফাইনাইট। ফাইনাইটকে বাংলায় বলা হয় সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া, আর এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া। ওকে, সমাপিকা ক্রিয়া কি, অসমাপিকা ক্রিয়া কি, এটা আমরা একটু পরে আলোচনা করব বিস্তারিত। এখন আমরা চলে যাব তারপরে ফাইনাইট আবার কয় প্রকার। ফাইনাইট আবার এটা 2 প্রকার। এখানে আসবে প্রিন্সিপাল and then auxiliary. প্রিন্সিপাল ভার্ব কি সেটা আমরা জানি। প্রিন্সিপাল হচ্ছে কোনো বাক্যের মেইন ভার্ব বা লেক্সিক্যাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব আবার কয় প্রকার? এটাকে আমরা বলতে পারি 2 প্রকার। আবার কখনো কখনো 3 প্রকার বলা যায়। এটা 2 প্রকার মানে এটা হচ্ছে 2টা। একটা হচ্ছে ইনট্রানজিটিভ, আর একটা হচ্ছে ট্রানজিটিভ। ট্রানজিটিভ এন্ড ইনট্রানজিটিভ। এই প্রিন্সিপাল ভার্বকে আবার অন্যভাবে ভাগ করা যায়, যেরকম পজিটিভ ভার্ব, পজিটিভ, দেন রিফ্লেক্টিভ ভার্ব বলা যেতে পারে এটাকে, রিফ্লেক্টিভ
টিভ, এটাকে অবশ্য ফ্র্যাক্টিটিভও বলা হয়, মানে এটা আরেকটা প্রকার, ফ্র্যাক্টিটিভ আর এক প্রকারের ভার্ব, ফ্র্যাক্টিটিভ। ওকে, দেন দ্য লাস্ট ওয়ান ইজ রিসিপ্রোকাল ভার্ব। রিসিপ্রোকাল ভার্ব। ওকে, তাহলে আমাদের কি হচ্ছে, প্রিন্সিপাল ভার্ব দুইটা, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। আবার প্রিন্সিপাল ভার্ব চারটা বলা যেতে পারে, পজিটিভ, রিফ্লেক্টিভ, ফ্র্যাক্টিটিভ, রিসিপ্রোকাল। এইসব নিয়ে আমি পরবর্তী আমার ক্লাসে আলোচনা করব বিস্তারিত। এখন আমরা চলে যাই অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্বটা কয় প্রকার? অক্সিলিয়ারি ভার্বটা আমাদের আমরা এটা বলতে পারি অক্সিলিয়ারি ভার্ব দুই প্রকার। একটা হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি, একটা হচ্ছে মডাল অক্সিলিয়ারি। মডাল প্রাইমারি অক্সিলিয়ারি বলতে কি বোঝায়, যেরকম ডু ভার্ব, ডু ভার্ব হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি। এরপর কি হতে পারে বি ভার্ব। বি ভার্ব মানে যে আমি যা ওয়াজ, এরকম এম, ইজ, আর অথবা ওয়াজ, আর। টু ভার্ব তিনটা, ডু, ডাজ, ডিড। ডু, ডাজ এবং ডিড। ওকে, এরপর কি আছে আমার হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব কি? হ্যাভ, দেন হ্যাজ and had, have, has and had। এইবার আমরা চলে যাই মডালে। মডাল আবার দুই প্রকার, প্রাইমারি মডেল, সেমি মডেল। সেমি মডেল, মডেল হচ্ছে প্রাইমারি মডেল। প্রাইমারি মডেল কিরকম এটা আমি লিখি না, শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ইটসেট্রা। সেমি মডেল কাকে বলা হয়, যেরকম অট টু, নিড, ডেয়ার, ইটসেট্রা, এগুলো সেমি মডেল। এখন চলে আসি আমরা নন ফাইনাইট ভার্বে। নন ফাইনাইট ভার্ব কয় প্রকার? নন ফাইনাইট ভার্ব আবার তিন প্রকার। একটা হচ্ছে ইনফিনিটিভ, দেন জিরান্ড, দেন পার্টিসিপল। ইনফিনিটিভ তো আমরা বুঝি ভার্বের পূর্বে টু প্লাস বেস ফর্ম ভার্ব, যেরকম আই ওয়ান্ট টু গো হচ্ছে ইনফিনিটিভ, যেটাকে নন ফাইনাইট ভার্ব বলা হয়। অ্যাকচুয়ালি ইনফিনিটিভ ভার্ব এক ধরনের নন ফাইনাইট ভার্ব। এরপরে জিরান তো আমরা বুঝি, যেরকম যদি আমরা এক্সাম্পল দিই, ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ। তো ওয়াকিং হচ্ছে ভার্ব, এটা হচ্ছে আপনার নন ফাইনাইট ভার্ব। ওয়াকিংটা এই যে ভার্ব, এটা কিন্তু জিরান হিসেবে কাজ করছে। ওয়াকিং মানে হাঁটাহাঁটি, এটা নাউন হচ্ছে কিন্তু, এবং একাধারে এটা নন ফাইনাইট ভার্ব জিরান। এবার পার্টিসিপল আছে। পার্টিসিপল আবার তিন রকম, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। তো এটা নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব। তো আমি আবারও ভার্বের প্রকার হতে যাই। ভার্ব বেসিক্যালি দুই প্রকার, একটা হচ্ছে ফাইনাইট, নন ফাইনাইট। ফাইনাইট আবার দুই প্রকার, প্রিন্সিপাল, অক্সিলিয়ারি। অক্সিলিয়ারি আবার দুই প্রকার, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। আবার অক্সিলিয়ারি চার প্রকার হয়, পজিটিভ, রিফ্লেক্টিভ, ফ্র্যাক্টিভ এন্ড রিসিপ্রোকাল। অক্সিলিয়ারি ভার্ব আবার দুই প্রকার, একটা প্রাইমারি অক্সিলিয়ারি, একটা মডেল অক্সিলিয়ারি। প্রাইমারি অক্সিলিয়ারি আবার কয় রকম? তিন রকম, ডু ভার্ব, বি ভার্ব এবং হ্যাভ ভার্ব। মডেল অক্সিলিয়ারি আবার দুই রকম, প্রাইমারি মডেল, সেমি মডেল। ওকে, আবার এখানে একটা কথা আমরা বলতে পারি, এই যে প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলিয়ারি ভার্ব আছে, এটা আবার দুই ভাবে করা যায়। একটা হচ্ছে রেগুলার ভার্ব, ইরেগুলার। বোথ প্রিন্সিপাল ভার্ব এন্ড অক্সিলিয়ারি ভার্ব can be divided into two. One is রেগুলার, ইরেগুলার। আমি এসব নিয়ে আলোচনা করবো আমরা পরবর্তী ক্লাসে, কারণ বেশি আলোচনা করলে ভিডিও দৈর্ঘ্যটা বেড়ে যাবে। তো আজকে আমি কি বলছিলাম, যে আজকে আমি আলোচনা করবো ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব নিয়ে। তো এখন আমি এইটা মুছে দেই এবং ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব আলোচনা করব, যে কিভাবে আমরা বুঝবো এটা ফাইনাইট এবং নন ফাইনাইট, এবং ফাইনাইট ভার্বের সংজ্ঞা কি, কাকে ফাইনাইট বলা হয় এবং কাকে নন ফাইনাইট বলা হয়, সেটা নিয়ে আলোচনা করব। এখন চলে যাই আমরা সরাসরি ভার্ব।
ওকে, এইটা নিয়ে আলোচনা করার জন্য আমাকে প্রথম কি করতে হবে, কিছু এক্সাম্পল লিখতে হবে। আমি যে প্রথম এক্সাম্পলে যাই, যে এক্সাম্পল ছিল আগে এখানে, I want to fly in the sky. সেকেন্ড এক্সাম্পল, যদি এখন আমি আইটা যদি আমি হি করে দিই, এখানে আই আমি বাদ দিলাম, দিয়ে আমি এখানে হি লিখবো, তাহলে কি হচ্ছে, আমার সাবজেক্টটা চেঞ্জ হয়ে গেল। তাহলে কি এটা কি ঠিক থাকবে? ওয়ান্ট লেখা যাবে? লেখা যাবে না, কারণ এটা কি হয়ে গেল, থার্ড পারসন চেঞ্জ হলো, সাবজেক্ট চেঞ্জ হলো, পাশাপাশি এটা নাম্বারও চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, তাহলে ওয়ান্টস হবে। এখানে সেই টু ফ্লাই কিন্তু অপরিবর্তিত, এটা চেঞ্জ হবে না, কারণ এটা নন ফাইনাইট ভার্ব। তাছাড়াও টুর পরে ভার্বের বেস হয়। এবার আমরা চলে যাব তারপরে 3 নম্বর এক্সাম্পলে। এটা যদি আমি আই দিই অথবা হি দিলাম, দুটাই দিলাম। এখন যদি আমি এটা পাস্ট টেন্সে করি, এটা আমি গতকাল দেখছিলাম, তাহলে কি হবে, এটা গতকাল করতে চাইছিলাম, তাহলে আই ওয়ান্টটা ওয়ান্টেড হয়ে যাবে, অথবা হি ওয়ান্টেড টু ফ্লাই ইন দা স্কাই ইয়েস্টারডে। গতকাল আমি এটা পাখি হতে চাইছিলাম আমি। তাহলে এখানে আমি কি দেখতে পাচ্ছি, যে এখানে আমার 3টা বাক্য আছে, 3টা বাক্যের এই পাশে ভাবটা কিন্তু বারবার চেঞ্জ হচ্ছে, কিন্তু এখানে কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। এখানে ঝড় উঠে গেলেও এখানে এসে কিন্তু কোনো চেঞ্জ নাই, কোনো এখানে হাওয়ায় লাগে নাই। এখানে ঝড় তুফান হয়ে গেল, কিন্তু এই ফ্লাইয়ের এখানে কোনো হাওয়ায় লাগলো না। এটাই হচ্ছে আমার জাতীয় প্রশ্ন, কেন এটা হলো, কেন এটা হচ্ছে না। হ্যাঁ, এই যে এখানে ছিল হচ্ছে আমার সাবজেক্ট হচ্ছে আই, এটা হচ্ছে ফার্স্ট পারসন, যার ফলে যেহেতু প্রেজেন্ট টেন্স, এটা প্রেজেন্ট ইনফিনিট টেন্স, ওই জন্য জাস্ট প্রেজেন্ট ফর্মটাই ব্যবহার করা হলো এখানে। যখন আমি দ্বিতীয় বাক্য আসলাম, এখানে কি হয়ে গেল, আমার সাবজেক্টটা চেঞ্জ হয়ে গেছে, হি হয়ে গেছে। এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, তো এখানে আমার কি হলো, সাবজেক্টের সঙ্গে সঙ্গে পারসন চেঞ্জ হয়ে গেল। নাম্বার যদি চেঞ্জ হয়, নাম্বারও চেঞ্জ হয় অনেক সময়। এখানে যদি আমি ইউ দেই, তাহলে আবার ওয়ানটি হবে। তো নাম্বারের একটা ব্যাপার আছে, কিন্তু এখানে কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। এখানে কি হচ্ছে, আমার তৃতীয় বাক্যে এখানে সাবজেক্ট আই দিলেও যা, হি দিলে একই কথা, দুটোই তো। এখানে সাবজেক্ট নাম্বার কিন্তু সবই চেঞ্জ হলো, কিন্তু এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে না, যা তাই থাকবে। এখানে ইউ দিলেও তাই হবে, এখানে দে দিলেও তাই হবে। যতই আমরা পারসন চেঞ্জ করি, যতই আমরা নাম্বার চেঞ্জ করি, এখানে কিন্তু ওয়ান্টেডই হবে। কারণ কি, কারণ এখানে আমার ইয়েস্টারডে আছে, আর এটা হচ্ছে যেহেতু পাস্ট টেন্সের একটা ক্লু, সো এটা আমাকে অবশ্যই পাস্ট টেন্সে করতে হবে ভার্বটা। মানে একটা বাক্য কি টেন্স, এটা কিন্তু আমাকে ভার্বই বলে দিবে। কিন্তু কথায়, কিন্তু এটা মনে করতে হবে, সব ভার্ব কিন্তু বলে দিবে না। এই ভার্বকে বলে দিবে কখনোই না, এই ভাবকে বলে দিবে কখনোই না, সব ভাব কিন্তু বলে দিবে না। যে ভাবটা বলে দিবে সেটাই হচ্ছে আমার কথা। তো এই তো আমি এভাবে বলতে পারি, যে ভাবটা এটা আমাদের চিনাই দিবে যে এটা কোন টেন্স, হ্যাঁ, সেটা হচ্ছে আমার ফাইনাইট ভার্ব। বোঝা যাচ্ছে? তো আমি কি বলতে পারি এখন, যে ভার্বটা সাবজেক্ট পরিবর্তন হলে, পার্সন পরিবর্তন হলে, নাম্বার পরিবর্তন হলে, যেটা মুডটা চেঞ্জ হয়ে যায় টেন্স অনুসারে, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে আমরা কি বলতে পারি, ফাইনাইট ভার্ব কি জিনিস, যে ভার্বটা সাবজেক্ট চেঞ্জ হবে, দেন পারসন, দেন নাম্বার, দেন টেন্স। এখানে কিন্তু আমার 4টা বিষয় খেয়াল করতে হবে। এটা হচ্ছে সাবজেক্ট, পারসন, নাম্বার এবং টেন্স। তার আমরা কি বলতে পারি, যে ভাবটা সাবজেক্ট পরিবর্তন হলে, নাম্বার পরিবর্তন হলে বা টেন্স পরিবর্তন হলে যে ভাবটা পরিবর্তিত হবে, যে ভাবটা টেন্স পরিবর্তিত হবে, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে এখানে আমাদের 4টা জিনিস সংযুক্ত, সাবজেক্ট, পারসন, নাম্বার এবং টেন্স। এটা হচ্ছে ফাইনাইট। ওকে, এখন যদি আমরা চলে যাই সেকেন্ড বাক্যে, সেকেন্ড ভার্বে টু ফ্লাই, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। তাহলে এটা কিন্তু আমার সাবজেক্ট, পারসন, নাম্বার দ্বারা চেঞ্জ হচ্ছে না। তো এটা হচ্ছে নন ফাইনাইট। এটা দ্বারা কিন্তু আমরা টেন্সও দিতে পারবো না। তাহলে আমরা একভাবেই দুইটা পেয়ে যাচ্ছি, যে ভাবটা সাবজেক্ট, পারসন, নাম্বার দ্বারা টেন্স পরিবর্তিত হয়, বা টেন্স দ্বারা মানে ভাবটা পরিবর্তিত হয়, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আর যেটা পরিবর্তিত হবে না, সেটা হচ্ছে
নন ফাইনাইট ভার্ব। আমি মনে হয় একটু স্পষ্ট করতে পারছি। এখন আমরা চলে যাই আরো কিছু এক্সাম্পলে। আমরা আরো কিছু এক্সাম্পলে যাব। যেরকমটা বলা হলো 4 নম্বরে, আই স এ বার্ড ফ্লাইং। আমি একটা পাখিকে উঠতে দেখলাম। এটাও কিন্তু একটা ভার্ব, এটাও একটা ভার্ব। এটা হচ্ছে ফাইনাইট, এটা নন ফাইনাইট। নন ভার্ব কিন্তু এরকম হতে পারে, মানে টু প্লাস বেস ফর্ম, যেটা বলা হয় ইনফিনিটিভ। এটা কিন্তু ইনফিনিটিভ। এইটা আবার কিন্তু জিরান। তাই নন ফাইনাইট আমরা আগেই আলোচনা করছি। নন ফাইনাইট ভার্ব আবার কয় প্রকার? 3 প্রকার। প্রেজেন্ট পার্টিসিপল, সরি পার্টিসিপল, জিরান এন্ড ইনফিনিটিভ। তো এটা আমরা পেয়ে গেলাম হচ্ছে ইনফিনিটিভ, এটা জিরান, এবং পার্টিসিপল আছে। পার্টিসিপল আবার 3 রকমের। প্রেজেন্ট পার্টিসিপল, যেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল এবং জিরান কিন্তু অনেকটা দেখতে একই রকম, দুইটাই কিন্তু আইএনজি ফর্ম, কিন্তু এখানে কিছু মূলত পার্থক্য রয়েছে। পার্থক্যটা কি রকম? জিরান করবে কি? নাউনের কাজ করবে। জিরান বাক্যে নাউন হিসেবে কাজ করবে, কিন্তু পার্টিসিপল কিন্তু নাউন হিসেবে কাজ করবে না। পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। যদি আমরা একটা এক্সাম্পলের দিকে যাই, তাহলে যদি এরকম বলা হচ্ছে, যদি আমরা বলি এরকম, ওকে, টু হি বট, বাই পাস্ট ফর্ম বট সাম, দেখতে পাচ্ছি কিনা, ওয়াশিং পাউডার, ওয়াশিং পাউডার। এই সেন্টেন্স কি দেখতে পাচ্ছি আমরা? ওয়াশ কিন্তু ভার্ব, এর সাথে ওয়াশিং হয়ে গেছে, আইএনজি যুক্ত করে দিচ্ছি। দিয়ে এইটা কিন্তু এখন নাউনের কাজ করছে, মানে এটা পাউডার সম্বন্ধে আমাদের এক্সট্রা তথ্য দিচ্ছে, মডিফাই করতেছে। মানে এটা অন্য কোনো পাউডার না, ওয়াশিং পাউডার। তো এটা কিন্তু আমার অ্যাডজেক্টিভে কাজ করলো। এটাই সেই ভার্ব যেটা অ্যাডজেক্টিভে কাজ করে। এইটাই হচ্ছে আমার নন ফাইনাইট ভার্ব, এটাই হচ্ছে আমার প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, আমি আমার পরবর্তী ক্লাসে এই প্রেজেন্ট পার্টিসিপল, জিরান, ইনফিনিটিভ, পাস্ট পার্টিসিপল সবগুলো আমি সুন্দর করে বোঝাই দিব। তো আজকে আমি আর ক্লাস বেশি করতে পারতেছি না, কাজটা দীর্ঘায়িত করতে পারছি না, কারণ ভিডিওর দৈর্ঘ্য অলরেডি 22 মিনিট পার হয়ে গেছে। তো আমি আশা করছি আমার আগামী ক্লাসে পরবর্তী অংশটুকু আমি আলোচনা করব, এবং আমি আমার পরবর্তী ক্লাসে দর্শক হিসেবে আপনাদের পাবো। তো আগামী ক্লাসে আবারও দেখা হবে এই অপেক্ষায়। আজকের মতো বিদায়।